আমরা খুব ছোট্ট একটা টপিক ফাংশন চ্যাপ্টারের ফাংশন জিনিসটা কি ওই জিনিসটা বোঝার চেষ্টা করব। নমস্কার প্রিয় বাচ্চা কাচ্চারা, আজকে আমরা খুব ছোট্ট একটা টপিক ফাংশন চ্যাপ্টারের ফাংশন জিনিসটা কি ওই জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখেন, এখানে ফাংশন জিনিসটা বোঝার আগে একটা থিওরি লাগবে, আম গাছ থিওরি। মনে করেন একটা হচ্ছে আম নিলাম, এটা হচ্ছে আম গাছ নিলাম, তো এইটাকে দিলাম আমি কেজ ওয়ান। তো আম যেটা সেটাকে ধরবো হচ্ছে আমরা এক্স এর ঘর, আর আম গাছ যেটা সেটাকে ধরবো আমরা ওয়াই এর ঘর। তো দেখেন, ধরলাম হচ্ছে ফজলি আম, রাজশাহী আম, ল্যাংড়া আম। এই সাইড হচ্ছে ফজলি আমের গাছ, ল্যাংড়া আম, রাজশাহী আমের গাছ এবং কি ল্যাংড়া আমের গাছ। তো আমি এখানে রিলেশন স্থাপন করব, এইটার সাথে এইটার কানেক্টেড, এইটার সাথে এইটার কানেক্টেড, এইটার সাথে এইটার কানেক্টেড। তো দেখেন ফাংশন ব্যাপারটা কি, ফাংশন ব্যাপারটা হচ্ছে কি এই বাস্তব জগতে যা কিছু পসিবল তাই ফাংশন, যা পসিবল তাই ফাংশন। তো দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ফজলি আমের গাছ থেকে একটা ফজলি আম হচ্ছে, এটা কি পসিবল? পসিবল। একটা রাজশাহী আমের গাছ থেকে একটা রাজশাহী আম হচ্ছে, এটা কি পসিবল? পসিবল। একটা ল্যাংড়া আমের গাছ থেকে একটা ল্যাংড়া আম হচ্ছে, এইটা কি পসিবল? এইটাও পসিবল। দেন এটা আমরা বলতে পারি এটা ফাংশন। ফাংশন সরি এটা ফাংশন। এখন কথাটা হচ্ছে কেস টুটা দেখি। কেস টু যদি আমি একটু যদি দেখি যে কেসটা তো এইরকমও হতে পারে, একটা হচ্ছে আম, এটা হচ্ছে আম গাছ। তো আমি ধরলাম এটা ফজলি আম 1, এটা হচ্ছে ফজলি আম 2, এটা হচ্ছে রাজশাহী আম, ল্যাংড়া আম। তো দেখেন এটা হচ্ছে ফজলি আমের গাছ, এটা হচ্ছে রাজশাহী আমের গাছ, এটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ। তো দেখো যে এই কানেক্টেড যদি এইভাবে যদি থাকে, এটা আম দ্বারা কি বোঝাচ্ছি? এক্স বোঝাচ্ছি, আম গাছ দ্বারা ওয়াই বোঝাচ্ছি। তো দেখেন এইখানে যে একটা ফজলি আমের গাছ থেকে দুইটা ফজলি আম হয়েছে, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। একটা আমও হতে পারে, আবার কি দুইটা আমও হতে পারে, হাজার আমও হতে পারে। তাহলে কি একটা একটা রাজশাহী আম থেকে একটা রাজশাহী আম হয়েছে, এটা পসিবল। একটা ল্যাংড়া আম থেকে একটা ল্যাংড়া আম হয়েছে, এইটাও পসিবল। দেন এটা আমরা বলতে পারি এটা একটা ফাংশন। ম্যাথমেটিক্সে এইটাকে ফাংশন বলে, এই কেসটাকে। তো দেখেন কেস 3 যদি আমি যদি দেখি, কেস 3টা কি? মনে করো এই হচ্ছে আম, এটা হচ্ছে আম গাছ। তো কেস 3টা আমি যদি দেখি, এটা হচ্ছে ফজলি আম, এটা হচ্ছে রাজশাহী আম, এটা ল্যাংড়া আম। ফজলি আমের গাছ 1, ফজলি আমের গাছ 2, তারপর হচ্ছে রাজশাহী আম, ল্যাংড়া আম। তো দেখো এইভাবে কানেকশন দিলাম। এইখানে কি বলেছে? দুইটা ফজলি আমের গাছ থেকে একটা আম হয়েছে। হ্যাঁ, এটা কি পসিবল? না, এইটা পসিবল না। এখন দেখেন এই যে আম যেটা সেটা হচ্ছে এক্স, এটা আম গাছ যেটা সেটা হচ্ছে ওয়াই। মানে কি কখনো একটা এক্সের জন্য দুটো ওয়াই হতে পারবে না, এটাই বলেছে। তাহলে এটা ফাংশন না, এটা ফাংশন না, ফাংশন না, ফাংশন নয়, এটা ফাংশন না। বুঝতে পেরেছেন? মানে দুইটা আম থেকে, দুইটা আম গাছ থেকে একটা আম পসিবল না। আরেকটা যদি কেস যদি দেখি, কেস 4টা যদি আমি যদি দেখি, এটা হচ্ছে আম, এটা হচ্ছে আম গাছ, এটা এক্স ধরবো, এটা কি আমরা ওয়াই হিসেবে কানেক্ট। তো দেখো এটা হচ্ছে ফজলি আম, এটা হচ্ছে রাজশাহী আম, এটা ল্যাংড়া আম। এটা হচ্ছে কি ফজলি আমের গাছ, এটা হচ্ছে রাজশাহী আমের গাছ। এইটার সাথে এইটার কানেকশন, এইটার সাথে এইটার কানেকশন আছে, কিন্তু এইটার সাথে কোনো কানেকশন নেই। তাহলে ল্যাংড়া আমের কোনো গাছই নেই, গাছ ছাড়া কোনো জিনিস হতে পারে না। মানে আমরা এটা বলতে পারি এটা কোনো ফাংশনই না, এটা কোনো ফাংশন না। মানে এখান থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম হচ্ছে কি কোনো ওয়াই, একটা এক্সের কারণে দুইটা ওয়াই হতে পারবে না, এবং কি কোনো এক্সই আলাদা থাকতে পারবে না।
তো আমরা কিছু উদাহরণ দেখি আসলে কীরকম হয় একটা ফাংশন। এইটা হচ্ছে মেইন থিওরিটা, এখন কিছু উদাহরণ দেখি। যে তো দেখো আমি বললাম y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত 20 মাইনাস কত x। সাপোজ এটা কি ফাংশন কি ফাংশন না? দেখেন x এর ভ্যালু আমি যদি 4 বসাই, x ইজ ইকুয়াল টু 4 হলে তাহলে y ইজ ইকুয়াল টু কত বের হবে? প্লাস মাইনাস 20 মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস কত 16 ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 4। দ্যাট মিন্স x এর ভ্যালু আমি দেখো x এর ভ্যালু y এর ভ্যালু x কত 4, y এর ভ্যালু প্লাস 4ও হতে পারে মাইনাস 4ও হতে পারে। দেখো তো এটা ফাংশন কিনা? দুইটা আম গাছ থেকে একটা আম, এটা কোনো ফাংশন হতে পারে না, এটা ফাংশন না। কিন্তু কেসটা যদি এইরকম থাকতো y ইজ ইকুয়াল টু শুধু তোমার কি শুধু √20 মাইনাস এক্স, তখন আমি x ইজ ইকুয়াল টু 4 এর জন্য তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারতাম? 20 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? √16 ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে x হচ্ছে 4 হলে yও 4। দেন আমরা এটাকে বলতে পারি দেখো একটা আম গাছ থেকে একটা আম পসিবল, দেন এটা ফাংশন। এখন আমরা আরেকটা কেস দেখব যে গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো এটা একটা জিনিস ফাংশন কি ফাংশন না। তো দেখেন আমি বললাম এই একটা গ্রাফ, এটা কি ফাংশন কি ফাংশন না। আবার এই একটা গ্রাফ, এটা কি ফাংশন কি ফাংশন না। আবার এই একটা ফাংশন, এটা ফাংশন কি ফাংশন না। আবার এইটা বললাম, এই চারটা জিনিস দেখবো এটা ফাংশন কি ফাংশন না। আচ্ছা দেখি একটু আমরা যে দেখেন যে আমরা ফাংশন কি ফাংশন না এটা বোঝার জন্য আমরা y অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো। y অক্ষের সমান্তরালে যদি একের অধিক বিন্দু ছেদ করে দেন এটা ফাংশন না। তো এইটা এবং এইটা দুইটা বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা ফাংশন না। এখন বলবেন যে এটা কিভাবে হয়েছে, দেখেন এটা যদি মূল বিন্দু হয়, মনে করেন এইখান থেকে এতটুকু হচ্ছে 2, হ্যাঁ এটা থেকে এটা মনে করেন 3, আর এটাও মনে করেন 3 বা 4 যাই হোক 3 ধরলাম, তাহলে এই বিন্দুটা কত 2 3, আর এই বিন্দুটা কত 2, এইদিকে যেহেতু -3, তাহলে ব্যাপারটা কীরকম হলো? 2 x এর ভ্যালু 2, y এর ভ্যালু এটা কত 3 -3, x এর ভ্যালু 2 এর জন্য 3ও পাচ্ছি -3ও পাচ্ছি। কি দুইটা আম গাছের জন্য একটা আম কি পসিবল? পসিবল না। তাহলে যদি পসিবল না হয় তাহলে ফাংশন না। এখন আপনি বলবেন যে কি যে আমি x অক্ষের সমান্তরালে কেন টানলাম না? যে x অক্ষের সমান্তরালে টানার তো প্রয়োজনই নাই, x তো একাধিক রিপিট হতেই পারে। তাহলে কি যে এটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন, যেটাতে হবে না সেটাকে দেখে ফেলি। হ্যাঁ তো দেখেন এটাও কি একাধিক বিন্দু ছেদ করেছে, এটা ফাংশন না, এটা ফাংশন না, ফাংশন নয়। এটাও কি ফাংশন না, দুইটা বিন্দু ছেদ করেছে, এইটা কি ফাংশন? এটা কিন্তু ফাংশন, একটা বিন্দু ছেদ করেছে। এখন এইটা কি ফাংশন? এখন অনেকে বলবে যে এটা ফাংশন না, ফাংশন না। এই দুটা মিলেই একটা গ্রাফ, এইটা এবং এইটা মিলেই একটা গ্রাফ। তো দুইটা বিন্দু ছেদ করেছে, এটা ফাংশন না, এইটা ফাংশন নয়, আর এইটা শুধু ফাংশন। বুঝতে পেরেছেন? তো আপনাদের অবজেক্টিভে দিয়ে দেয় যে কোন নিচের কোনটি আসলে ফাংশন। তো আসলে কনসেপ্টটা এইরকম, y অক্ষের সমান্তরালে আপনারা একটা রেখা টানবেন, তারপর দেখবেন যে দুইটা বিন্দু ছেদ করেছে কিনা, দেন এটা ফাংশন। দুইটা বিন্দু ছেদ করলে এটা ফাংশন না, তা না হলে ফাংশন। ওকে, নমস্কার সবাই।